হ্যালো গাইস, ফাইনালি ২০৫টা ভিডিওর পরে ভয়েস দিতে চলে আসলাম। চলো আজকে আমরা আঁকবো আমাদের পারুকে। পারু বলতে কাকে বোঝানো হয়েছে বুঝতে পেরেছ? দেবদাস ছবির পারুকে। চলো প্রথমে আমরা আলতা রাঙা দুটি পা আঁকি। প্রথমে আমরা একটি শাড়ি আঁকি নিলাম। এখন আঁকবো পা। পারুর কথা অবশ্যই মনে আছে তোমাদের। দেবদাস ছবির সেই লাস্ট সিনটির কথা বলছি। লম্বা শাড়ির আঁচল, লাল পাড়ের শাড়ি, পায়ে আলতা। দৌড়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। আমার তো এখনো চোখে ভাসছে। এই মুভিটার লাস্ট পার্টটাই আমার কাছে অসাধারণ লাগে, বিশেষত লাল পাড়ের সাদা শাড়ি। আমার তো ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। ছোটোবেলায় কত শাড়ি পরেছি, এখনও পরি, কিন্তু ছোটোবেলার শাড়ি পরাটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। মার কাছে কি বকুনিটাই খেতাম না ভুলে শাড়ি পরার কারণে। তো আমাদের দুটি পা হয়ে গিয়েছে। এখন আমরা এঁকে নিব নখ। তোমরা যদি লম্বা পাড়ওয়ালা শাড়ি সেই পাড়কে আঁকা দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ফার্স্ট ভয়েস দিচ্ছি, একটু তো ত্রুটি হতেই পারে। তোমরা অবশ্যই জানাবে আমাকে যে কোথায় আমার ভুলটা আছে। তো আমাদের সাদা শাড়ির সেই লাল পাড়টাও দেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই তো পা যেতে এঁকেছি, আলতা তো অবশ্যই দিতে হবে। তো আলতা দেওয়ার জন্য আমরা পায়ের সাইডেও মার্ক করে নিলাম। এখন দেওয়ার পালা লাল আলতা, যেটা আমি লাল রং দিয়ে করেছি। তো ধীরে ধীরে আমরা রংটা করেই ফেলি। লাল সাদা শাড়ির লাল পাড়টা দেওয়া হয়ে গিয়েছে। এবার পালা এবার পায়ে আলতা দেওয়ার পালা। সাদামাটা পায়ে আলতা দিলে কত সুন্দর লাগে, তাই না বলো? সাদা শাড়ির সাথে আলতা রাঙা পা, আলতা রাঙা হাত, অসাধারণ লাগে। আজকে প্রথম ভয়েস দিলাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভয়েস ছাড়া ভিডিও দেখতে আমার কেমন জানি লাগে, কিন্তু কনফিডেন্স পাচ্ছিলাম না যে ভয়েস দিব। অবশেষে দিয়ে দিলাম। তোমাদের এক একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়। প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে। আর তোমাদের যদি কোনো গল্প থাকে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সেই গল্পকে আমি আমার ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। আর কি বলবো আর বুঝতে পারছি না। ফার্স্ট ভিডিও তো কী করার আছে, অবশ্যই গল্প শুনতে একটা ভিডিও করাটা টাফ। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমার ভয়েস দেওয়া ভিডিওটা কেমন হয়েছে। তোমরা কি আমার ভয়েস দেওয়া ভিডিওটি চাও নাকি ভয়েস ছাড়া?